এবং ডিভাইসের বিরুদ্ধে মানববন্ধন করছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে। আপনারা সরাসরি যুক্ত হচ্ছেন, একটু কথা বলতে চাই আপনার। 9 তারিখে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে, সেখানে ডিভাইস পার্টি এবং প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত আছে সেটা সত্যতা প্রমাণ মিলেছে এবং বিভিন্ন জেলায় ডিভাইস পার্টি যারা আছে ওদেরকে ধরেছে। এখন আমার প্রশ্ন হলো, যারা ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দিয়ে শিক্ষক হচ্ছে ওদের কাছে যে আপনারা যখন শিক্ষকতার ওই সম্মানের চেহারা বসবেন, বসার পরে আপনারা যখন বাচ্চাদেরকে বলবেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে সোচ্চার হতে হবে, তোমরা বড় হয়ে অনেক বড় মানুষ হবে, আপনারা এই কথাটা যখন বলবেন তখন লজ্জা লাগবে না যে আপনি যোগ্যতা ছাড়া প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে আপনি শিক্ষক হয়েছেন? আপনি বাচ্চাদেরকে কি শিখাবেন? আপনার কাছ থেকে কি বাংলাদেশের মানুষ বা বাচ্চারা কি কিছু শিখে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে? কখনোই হবে না। আর যারা প্রশ্ন ফাঁস করতেছে ওরা হচ্ছে চোর। আমাদের দেশটাই চোরে ভরে গেছে, তাই আমাদের দেশের আজকে এই অবস্থা। আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজপথে দাঁড়াতে হচ্ছে আমাদের অধিকার আদায়ের জন্য, আমরা আন্দোলন করতে হচ্ছে, পথে ঘাটে আমরা গুলি খেয়ে মরছে শিক্ষার্থীরা, কিন্তু এগুলা বাস্তবায়ন হচ্ছে না এবং সেগুলো বাস্তবায়ন করার জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। পরীক্ষা যেন বাতিল করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে ঢাকায় যেন পরীক্ষা নেওয়া হয়। বিভাগীয় শহরগুলোতে যখন পরীক্ষা হবে তখন ওই প্রশ্ন ফাঁস কেউ রুখে দিতে পারবে না, কারণ প্রশ্ন ফাঁস হবেই। আর আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে আমরা ততক্ষণ রাজপথে থাকবো, সেটাই আমাদের দাবি। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা বাতিল করা হোক এবং পরীক্ষা নেওয়া হোক এবং যারা প্রশ্ন ফাঁসের সাথে জনের আওতায় আনা হোক এবং ওদেরকে এমন শাস্তি দেওয়া হোক যারা পরবর্তী সময়ে যেন এই কাজটা কেউ করতে না পারে। নাম পরিচয় নামটা বলেন। আমার নাম রুমি আক্তার, আমি একজন সাধারণ শিক্ষার্থী। আজকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। ওটা ওইভাবে দিয়ে দেশকে কোনো কিছু দেওয়ার মতো কিছু রাখতে পারবে না, তাদের অবদানটা খুবই কম থাকবে। এক্ষেত্রে আমার কথাটা হচ্ছে যে দেশকে বাঁচাতে হলে, দেশকে মেধাশূন্য থেকে রেহাই করতে হলে, দেশকে মেধাশূন্যর হাত থেকে বাঁচাতে হলে আমাদেরকে প্রশ্ন ভাষার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর এখানে আমি একটা মানটা বেনিশ করে দেওয়ার জন্য একটা পায়তারা চালাচ্ছেন, কেননা আমি নিজেও কিন্তু প্রাইমারিতে পড়ালেখা করে আসছি, কিন্তু ওই সময় যে শিক্ষা ব্যবস্থাটা, যে শিক্ষার মানটা ছিল এখন কিন্তু তা নাই। পরবর্তীতে যদি এই সকল শিক্ষকরা আবার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আসে, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম তাদেরকে কোথায় পড়াবো? কিন্তু যারা ঘুষ খায় বা